প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদতই করি। আমরা বলি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। খুঁজে দিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা সালাতে বলি ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই। এখানে বলা হয়েছে তোমার কাছে না, তোমার কাছেই। এর মানে কি আল্লাহর কাছেই সহযোগিতা চাইতে হবে। খাজা বাবার কাছেও চাওয়া যাবে না, বড় পীরের কাছেও চাওয়া যাবে না, তাবিজের কাছেও আশা করা যাবে না। আমরা সালাতে দাঁড়িয়ে বলি আল্লাহ প্রথম পরিচয় তোমার সাথে আমার পরিচয়টা কি? তুমি মনিব, আমি গোলাম। ইয়্যাকা না'বুদু, তুমি রব, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম। আমরা সালাতে দাঁড়িয়ে কি করি? প্রথমে আমরা কি করি? হাত উপরে তুলি। আসামিরা যখন পুলিশ ধরতে যায় তখন আসামি আত্মসমর্পণ করে কিভাবে? হাত উপরে তুলি। তো আমরা আল্লাহর সামনে দাঁড়াই, সালাতে আমরা কার সামনে দাঁড়াই? আল্লাহর সামনে দাঁড়াই। দাঁড়িয়ে আমরা কি করি? প্রথমে আত্মসমর্পণ করি। তো আমরা প্রথমে মহান রবের সামনে আত্মসমর্পণ করে হাত বেঁধে আসামি হয়ে দাঁড়িয়ে যাই। মাথা উপরে থাকে না নিচু হয়ে থাকে? আল্লাহর সামনে তখন আমাদের মাথা নিচু হয়ে থাকে। আর আমরা তখন বলি ইয়্যাকা না'বুদু, আমরা তোমার গোলাম, তোমারই গোলামি করি, আর কারো নয়। কোন ব্যক্তির পূজা করি না, কোন ব্যক্তির গোলামি করি না, কোন ব্যক্তির দাসত্ব করি না, একমাত্র শুধুমাত্র তোমার দাসত্ব করি। এখন আমরা এমন অনেক মুসল্লি আছি আমরা যারা শুধুমাত্র ঈদের সালাত আদায় করি, এমন অনেক মুসল্লি আমরা আছি যে শুধুমাত্র জুমার সালাত আদায় করি। তাহলে কি দাঁড়ায়? তাহলে এটাই উত্তর দাঁড়ায় যে আমরা শুধুমাত্র 2 জুমার দিন আল্লাহর বান্দা, বাকি 7 দিন কার বান্দা? বাকি 7 দিন আমরা কার ইবাদত করি? আর যারা শুধুমাত্র ঈদের সালাত আদায় করে থাকি আমরা, তাহলে আমাদের অবস্থাটা কি? যে আমরা বছরে 2 দিন আল্লাহর ইবাদত করি, বাকি দিনগুলো আমরা কার ইবাদত করি? অথচ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার কারণ হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো আমার ইবাদত করবে।